আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নতুন ভিডিও নিয়ে আসলাম বিগত 5 দিন পর, 6 দিন, প্রায় 1 সপ্তাহ। তো গাইস, কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ছোটোবেলা তো অনেক মার্বেল খেলছেন বা করছেন ওইসব আর কি। তো যারা আমি সবসময় গাছে উঠাই সেই মার্বেল খেতেছি, এই জন্য কুদুর ভিডিও করলাম আর কি। এই মার্বেল খেলার কুদুর রিলস নিলাম আর এখান থেকে ফেলবো। আজকে মূলত শালিক পাখির বাচ্চা নামাতে যাবো আর কি। বাসা দেখছিলাম প্রায় 4-5 দিন আগে। তো আজকে যাবো বাসায়, দেখি কি পাই। মনে হয় বাচ্চা থাকবে বা জানি না, সঠিক যে দেখতে পারি, দেখতে তো আর কোনো সমস্যা নাই। আর কথা কি, আমাদের এদিকে এটা কি লাইন বলে, আপনাদের এদিকে এই খেলাকে কী বলে? খেলা তো সব দিই, মার্বেল কমবে সব দিকে খেলে, আমাদের এদিকে লাইন বলে। আর আপনাদের দিকে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এত কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। কোথায় যাচ্ছি, কীভাবে লিখে গেলাম, কোথায় থেকে বাচ্চা সংগ্রহ করলাম বা কী পেলাম বাসা, সব দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেলটা, সবসময় রেগুলার ভিডিও পাবেন আশা করি। আজকে শালিক পাখি নামাবো, আমি আর সিয়াম আর সাদাত 3 জন যেতেছি। সাদাতে অবশ্যই আমাদের লগে আছে, আরও 2 জন ওইখানে আছে। আমরা 5 জন, মোট 5 জনে যাইতেছি, বলতে 2 জন ওইখানে আর কি। এগুলো ইন্দুবাড়ির সামনে দিয়ে যাইতেছি। মানে কিতা কম, একজোড়া পাখি নামানোর জন্য যে কতটা কষ্ট করতে হয়, যারা পাখি নামায় তারাই জানে। অবশ্যই যারা ছোটো থাকতে পাখি ধরছে বা পাখি আনছে, পাখি পালছে, তারা বুঝে যে একজোড়া পাখি নামাইতে কতটা কষ্ট হয় বা কীরকম পরিশ্রম করানো লাগে একজোড়া পাখি লিয়ে। এক সময় ছোটো থাকতে যে বুঝতাম না, ওই সময় সারাদিন পাখির পিছনে দৌড়াদৌড়ি করতাম। মানে কিতা কম, রাত কোন দিত, দিন কোন দিত, ওইটা মনে থাকতো না। সকাল হইলে বাড়িতাম পাখির জন্য, রাত হইলে বাড়িতে আইতাম আর কি। এরকম সময় গেছে আমার। আমি কই দিলাম পাখির পিছনে যে কতটা সময় আমি নষ্ট করছি, একমাত্র আমি জানি আর আমার ওপরওয়ালাই জানে যে এতগুলো সময় পাখির জন্য নষ্ট করছি। এটা বলার বাইরে। কি বললে যে বুঝবেন, মানে বোঝানোর মতন নাই, ভাষা নাই। কতগুলা সময় নষ্ট করছি পাখির পিছনে। তো পাখি যেই হোক, একটা কিছুর জন্য পাখিগুলো আমি রাখতে পারি নাই বা করতে পারি নাই, লালন পালন করতে পারি নাই। বেশিরভাগ পাখি আমার বিলাই গেছে, বিলাই মারছি, নিজে মারছি, শিকারি করতে পারি নাই। বড় হয়েছে, মোটামুটি বড় হয়েছে, মানে উপযুক্ত হয়েছে শিকারি, রানিং চলাফেরা করে। ওই টাইমেও চুরি হয়ে গেছে বা যেভাবে হোক হারিয়ে গেছে। মানে আমার কাছে একটা পাখিও রাখতে পারিনি। তো মাঝখান দিয়ে 2-3 বছর আবার পাখি ধরি নাই। এবছর আবার পাখি ধরা শুরু করলাম। মনটা মোটামুটি ঠিকঠাক রাখতে পারি, এমন একটা পাখি নেই যে অনকা আইনা বা একটা ক্ষতি করছি। এখন কীরকম যে বুঝি, আগে যেগুলা পাখিটি নষ্ট করছি ওইগুলো পাখি যদি রাখতাম, এখন মোটামুটি আমার আশা স্বপ্ন পুরোপুরি পূরণ না হলো, মোটামুটি বেশ অর্ধেক পূরণ হয়ে যেত। ওইগুলো পাখি যদি নষ্ট না করতাম। ওই মানুষের কথায় আছে না, পরে আফসোস করার লাগে, আগে ভাইবা করিও কাজ, করিয়া ভাবিও না কাজ, একটা কথা আছে না, ওইরকম আর কি। ওইরকম জিনিসটা আর কি। এই যে ইন্দুরার শ্মশান ঘুরে দেওয়া হইতেছি, চিতা কম। উত্তর তো নিয়েছিলাম এখান থেকে নাট। আরে বাবার কি খবর, পাখি ছেলে কি কষ্ট। না পাখি সব ছোট, আমার জানা মতন জিটিয়া পাখি একটু দেখো। এই যে জায়গাটা আছি, এটা হলো হিন্দুদের মানে কী করে এটা জানি না আমি সঠিক। বর্তমানে আমার জানা মতন মনে হয় যে এটা হিন্দুদের পূজার ঘর বা ঘর, আমি সঠিক জানি না। বাট মানে যেটুকু মনে হয়েছে ওইটুকু বললাম আর কি। তো আর কথা না বলি, সিএমে গাছের গোড়া দায়ী পড়ছি, এই জন্য সিএমের থেকে গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছি। সিএমরা বললাম উঠে দেখ বাসার কি আছে, বাসাটা উপরে দেখতে থাকেন কি পাই।
আশা করি ভালো কিছু পাবো অবশ্যই ইনশাল্লাহ। বাহ বাহ দেখছস বড়া ডিম উড়ে যেতে মনে নাই মারা নাম আলাদা লাগবে না মার্শাল্লাহ দিলে বাসা ডিম আছে, 3টা ডিম আছে, মানে রানিং পারতে আছে সম্ভবত না। বাসা দেখছি 3-4 দিন আগে দেখছি যে স্টুডেন্টে ঢুকতে আছে, ওই জন্য আজকে চলে আসলাম বাসাটা দেখতে। এসে দেখে দিই ডিম পারছে নতুন। এটাতে কিছু আড়াইলে মরাইছে, এটাতে কিছু আড়াইলে কার দোষ, এটাতে কিছু আড়াইলে কার দোষ, তোর দোষ। ভিডিও করে